আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যেই ঘাসটা আপনারা দেখতে পারতেছেন, এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। গরু ছাগলের প্রিয় ঘাস। এই ঘাসটি 12 মাস রোপণ করা যায়। এই ঘাসটিতে আপনার পাতা অনেক বেশি, এই ঘাসটি নরম। এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না, এই ঘাসে হয়ে থাকে কাটিং। প্রথমে যদি আপনি 4 থেকে 5টি গিটের একটি কাটিং রোপণ করেন, একটি কাটিং রোপণ করলে প্রায় 70 থেকে 100টি পর্যন্ত চারা কিন্তু আপনার প্রথমেই গজিয়ে থাকে। একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলকে খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না। দানাদার ছাড়াই আপনি গরু ছাগল খুব সহজে আপনি পালন করতে পারবেন শুধু এই ঘাসের মাধ্যমে। দেখেন, দানাদার খাদ্য যদি আপনার মাধ্যমে যদি আপনি গরু অথবা ছাগল পালন করেন, তাহলে আপনি দেখবেন হিসেব করে তাতে অনেক খরচ হয়ে থাকে। আর যদি ঘাসের মাধ্যমে যদি আপনি গরু ছাগল পালন করেন, তাহলে কিন্তু আপনার খুব কম খরচে কিন্তু আপনি গরু ছাগল পালন করতে পারেন। এই যে আমার সামনে যে ঘাসটি আপনারা দেখতে পারতেছেন, এই ঘাসটি হচ্ছে ভিটামিন ও প্রোটিনযুক্ত ঘাস। এই ঘাসটিতে আপনার ভিটামিন রয়েছে 30%, প্রোটিন রয়েছে 25%। এ কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না। দানাদার ছাড়াই কিন্তু আপনি গরু ছাগল থেকে আপনার দুধ ও মাংস উভয় কিন্তু আপনার বেশি হয়ে থাকে। তো আপনারা যদি এখনও কোনো খামারি ভাই, আপনারা নতুন কিংবা পুরাতন আপনারা হয়ে থাকেন, যদি এখনও এই ঘাসের যদি কাটিং আপনারা রোপণ করে নাও থাকেন, তাহলে আমি বলবো আপনারা অল্প হলেও এই ঘাসটি রোপণ করে আপনারা দেখতে পারেন। কারণ হচ্ছে এই ঘাসটি খুব সহজে গরু ছাগলকে খাওয়ানো যায়। পাতাযুক্ত নরম ঘাস, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।